বাহ! নমস্কার বন্ধুরা, আমি রাখি, আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজ মকর সংক্রান্তি উপলক্ষে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। তো পৌষ পার্বণের এই পৌষ মাসে যে সংক্রান্তি করে, পিঠা সংক্রান্তি, তোমরা কে কী রকম পিঠা বানিয়েছো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আজকে আমি সংক্রান্তি উপলক্ষে 500 চালের গুঁড়া দিয়ে একই ডোতে, ওই ডোটা দিয়ে আমি 3টা আইটেমের পিঠা করেছি। তো তোমাদের আজকে ওই পিঠার রেসিপিটা নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। তো তোমরা পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে। তো 500 চালের গুঁড়ার ডো দিয়ে আমি 3 রকমের 3টা আইটেমের পিঠা বানিয়েছি। তো তোমরা ওই আইটেমগুলো দেখবে। আর কে কে আমার মতন এরকম আছো যে অনেক রকমের পিঠা একই ডোতে বানিয়েছো, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। যারা নতুন নতুন পিঠা বানানো শিখছো, তো খুব সহজে তোমরা পিঠা বানাতে পারবে। তোমরা আজকে পুরো ভিডিওতে দেখতে পাবে। তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করে পুরো ভিডিওটা দেখবে। যদি ভালো লাগে একটা লাইক করে দেবে, কমেন্টে জানাবে কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করি। প্রথমে বাজারের কিনা 500 চালের গুঁড়া নিয়ে নিলাম। তারপরে একটা কড়াই বসিয়ে দিলাম আর কড়াইটা গরম করে তারপরে কড়াইতে ভালো করে চালের গুঁড়াগুলোকে ভেজে নেব। চালের গুঁড়াগুলা যতক্ষণ না ঝরঝরে হয়ে যাবে ততক্ষণ আমি এগুলি ভাজতে থাকবো। হাতে ধরে দেখবে যখন এটি ঝরঝরে হয়ে যাবে তখন হাতে একদম স্মুথ লাগবে। তো ভালো করে এগুলিকে ভাজতে হবে আগে। তো আমার এগুলি ভাজা হয়ে গেছে। একটা থালা ভালো করে মোছা দিয়ে নিতে হবে যাতে জল না থাকে থালাটাতে। শুকনা থালার ভিতরে কিন্তু এগুলিকে আমি ঢেলে নিলাম। তারপরে এই চালের গুঁড়াতে একটুখানি লবণ মিক্স করে নেব। লবণ দিয়ে কিন্তু ভালো করে চালের গুঁড়াগুলোকে মিশিয়ে নিতে হবে। তারপরে গরম জল করে রাখলাম, গরম জল নিয়ে নিলাম। এগুলি ফুটন্ত গরম জল নিয়ে নেবে। ফুটন্ত গরম জল দিয়ে ভালো করে চামচ দিয়ে এভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু জলগুলি দেবে, কম কম করে দেবে। যেভাবে আটার ডো মাখে এভাবে মেখে নেবে। যদি বেশি করে জল দিয়ে দাও তাহলে কিন্তু এগুলি লেতলেতে হয়ে যাবে, তো তুমি বানাতে পারবে না। তো কিন্তু তোমাকে বুঝে শুনে কিন্তু জল অল্প অল্প করে দিতে হবে। তারপরে একটু ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে ভালো করে এগুলিকে তুমি মেখে নেবে। যেভাবে আটার ডো মাখে এভাবে মেখে নিতে হবে। তো ভালো করে এগুলিকে মাখা দিয়ে কিন্তু ঢেকে রেখে দেবে। যদি তুমি একটু টাইম করে রাখো তাহলে এগুলি আরও সুন্দর করে ফুলে উঠবে। যদি তুমি আধা ঘন্টা রাখতে পারো ভালো কথা, যদি তোমার টাইম না থাকে 10 থেকে 15 মিনিট ঢেকে রেখে দিলেই চলবে। এগুলোকে আমি ঢাকা দিয়ে রেখে তারপরে আমি নারকেলটা ভাঙতে বসলাম। নারকেলটাকে সুন্দর করে কুড়িয়ে নিয়ে নেবে আগে। তারপরে এখানে তুমি গুড় দাও, চিনি দাও, যে যেটাই দিবে। তো গুড়ের হলে গুড় কেটে নেবে, চিনি হলে চিনি মিক্স করে নেবে। তা আমি কিন্তু 2 রকমের গুড় মিক্স করলাম, একটা খেজুরের গুড় আর একটা বাল্লা গুড়। তারপরে নারকেল আর একটু চিনি দিয়ে দিলাম সঙ্গে। তো সবগুলো আমি একসঙ্গে দিয়ে তারপরে আমি এগুলি কড়াইতে সুন্দর করে নাড়াচাড়া করে এগুলিকে আমি সন্দেশের মতো করে বানিয়ে নেব। তো যদিও আমি একটু বরকতের জন্য হালকা একটু পাতলা রাখলাম, তোমরা যদি আর একটু ঘন করো তাও পারবে। তো আমি একটু এগুলি পাতলা রাখবো কারণ আমি কিন্তু এই 500 ডোতে কিন্তু আমি এই নারকেলটাই ইউজ করব। তো আমার ঘরে নারকেল আর বেশি ছিল না বলে আমি কম করে দিয়েছি। তো তোমরা চাইলে এখানে 2-3টা নারকেল সন্দেশের মতো বানিয়ে নিতে পারো। তো আমি একটু পাতলা রাখলাম, আমার কাছে মনে হয়েছে পাতলা দিলে বরকত দেয়, যার কারণে আমি একটু পাতলা রাখলাম। তারপরে আমি একটা বর্তনে জল গরম বসিয়ে দিলাম। তো তারপরে উপরে একটা ছাকনা দিয়ে দিলাম। এটা আমার রাইস কুকারের ছাকনা, তোমরা স্টিলের ছাকনা বাজারে পেয়ে যাবে, কাপড় দিয়েও দিতে পারবে। তো আমি হালকা পাতলা করে এই যে সন্দেশের মতো করে নামিয়ে নিলাম। তারপরে এই যে ঢাকা দিয়ে রাখলাম, এটাকে আমি সুন্দর করে আবার ছোট ছোট করে রুটি বানিয়ে নেব হাতে টিপে টিপে। তারপরে মাঝখানে কিন্তু আমি নারকেলটা দিয়ে সুন্দর করে পুলি রেডি করে নেব। মাঝখানে কিন্তু দিয়ে কিন্তু 2 দিকে ভালো করে এটাকে আটকিয়ে দিতে হবে, নয়তো এই যে মাঝখানে দেওয়া নারকেলগুলো বের হয়ে যাবে। তো সুন্দর করে মাঝখানে দিয়ে কিন্তু এভাবে টিপে টিপে মুখটাকে আটকিয়ে দেবে। তো অনেকে অনেক রকমের করে, আমি আমার মতো করে করলাম। অনেক অনেক ডিজাইন দিয়েও করে, অনেক রকমের ডিজাইন দেওয়া যায়। তো তারপরে ভালো করে এগুলিকে আবার হাতে গুল্লুটা করে নেবে যাতে এগুলি শক্ত না থাকে। শক্ত থাকলে কিন্তু তোমার এই রুটিটা সুন্দর হবে না। হাতে টিপে যে রুটিটা বানাচ্ছ এটা কিন্তু তোমার গোল যদি না হয় তাহলে তোমার দেখতে পিঠাটা ভালো লাগবে না। বাজারে কিন্তু পুলি পিঠা বানানোর সাজ পাওয়া যায়, তোমরা ইচ্ছে করলে সাজ নিয়ে আসতে পারো। আগে কিন্তু আমাদের মা মাসিরা কিন্তু, কাকে জেঠিরা কিন্তু এরকমভাবে বানাতো। তো আমি কিন্তু গ্রামের স্টাইলে বানাচ্ছি কারণ আমি গ্রামের মেয়ে, গ্রামের স্টাইলেই বানাতে পছন্দ করি। আর গ্রামের স্টাইলের খাওয়ার টেস্টই আলাদা। তো যেভাবে মা, কাকি, জেঠি, পিসিরা বানিয়েছে ঠিক এভাবে বানিয়ে তোমাদের মাঝে নিয়ে আসলাম। তোমরা কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে।
তোমাদের কাছেও ভালো লাগবে। আর এই দেখো কত সুন্দর করে রেডি হয়ে গেছে। আমি কিন্তু এভাবে পুলিগুলোকে বানিয়ে তারপরে আমি এগুলিকে যে জলগুলো বসিয়ে রেখেছি এগুলির উপরে ভাপ দেব। তোমরা কে কে মকর সংক্রান্তি উপলক্ষে পুলি পিঠা বানিয়েছো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। অনেকে দুধে দিয়ে কিন্তু সিদ্ধ করে দুধ পুলি বানায়, তো তোমরা চাইলে দুধে সিদ্ধ করেও খেতে পারো, ভাপা দিয়ে কিন্তু দুধে সিদ্ধ করবে। আর আমি কিন্তু শুধু ভাপা করেই খাবো, কারণ আমার ভাপা পিঠাটা খেতে খুবই ভালো লাগে। তো আমি আমার মতো করে এক এক করে সবটি বানিয়ে নিলাম, তারপরে এগুলিকে আমি ভাপা দিয়ে দেব। আর বাকি যেগুলো আছে এগুলি দিয়ে আমি অন্য রকম করে বানাবো। তেলে ভিজিয়েও কিন্তু আবার করা যায়, তো তেলের ভিতরে কিন্তু তেলের পিঠার মতো করে আবার করব। আর কিছুটা আমি রুটির তাওয়াতে করব, যেটা আমার বরের খুব পছন্দ। তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে। আর এই যে দেখো আমি দিয়ে দিলাম আমার রাইস কুকারটা, যে ছাকনাটা আছে ছাকনাটার ভিতরে আমি দিয়ে দিলাম এক এক করে, একটার সঙ্গে যাতে আরেকটা না লাগে পিঠা, এভাবে করে দেবে। যদি লেগে যায় তাহলে পিঠাটা উঠানোর সময় ভেঙে যাবে। যত চেষ্টা করবে কম করে দেবে, যাতে একটার সঙ্গে একটা না লাগে, পাতলা পাতলা করে দেওয়ার চেষ্টা করবে। তারপরে এভাবে ঢাকা দিয়ে দেব আর 15 থেকে 20 মিনিট এভাবে সিদ্ধ হতে দেব। তারপরে এই যে ডোটা আছে ডোটাকে আমি ভালো করে আবার মেখে নেব। এখন এই ডোটা দিয়ে তেলের পিঠার জন্য রেডি করব। যে তেলের পিঠা কিভাবে বানাবো এগুলি দিয়ে, একই ডোতে আমি এখানে জল সুজি কিছু অ্যাড করে নিই। আগের যে ডোটা আছে ওই ডোটা দিয়ে কিন্তু আমি এখন তেলে চুবিয়ে কিন্তু ছেলের জন্য বানাবো। ছেলে খুব পছন্দ করে, তো এগুলির ভিতরে আমি নারকেল দিয়ে তেলে ডুবু ডুবু করে আবার ভাজবো। যতবার হাতে নেবে ভালো করে এভাবে দু হাত দিয়ে ভালো করে এগুলিকে ডলে চাকটাকে ভালো করে নরম করে নেবে। তো যত নরম করবে অত রুটিটা সুন্দর হবে। তো দুই দিকের জন্য আমি 2টা রুটি করে নেব। এভাবে করে হাতে টিপে টিপে ছোটো ছোটো করে রুটি বানিয়ে নেব। রুটি বানিয়ে মাঝখানে আমি নারকেলটা দিয়ে সুন্দর করে মুখটাকে লাগিয়ে নেব। তো একটা রুটি রেডি হয়ে গেছে, তো আরেকটা রুটি বানাবো। তারপরে মিডিলে আমি নারকেলটা দিয়ে মুখটাকে লাগিয়ে তেলে ছেড়ে দেব। ভালো করে যদি মুখটা যদি না লাগাও তাহলে কিন্তু তেলে যদি ছেড়ে দাও তাহলে কিন্তু নারকেলগুলো ভিতর থেকে বের হয়ে যাবে। এই যে রুটিগুলা মিডলের পোর্শনটা কিন্তু একটু ভারী রাখবে, আর যে সাইডের অংশটা চারোদিকের অংশটা কিন্তু একটু হালকা পাতলা রাখবে। তো তাহলে কিন্তু মুখটা লাগাতে তোমার সুবিধা হবে। তো মিডলে একটু নারকেলটা বেশি করে দেবে, যেহেতু এটা অনেকটা বড় হবে। তো মুখটাকে লাগিয়ে সুন্দর করে এভাবে ভালো করে ফিনিশিং দিয়ে নেবে। তারপরে এটা তেলে যখন ছাড়বে, তো মুখটা যখন সুন্দর করে লাগানো থাকবে নারকেলটা ভিতর থেকে বের হবে না। তো এটা কিন্তু একটু করকরা টাইপের হবে পিঠাটা, খেতে কিন্তু খুবই স্বাদ লাগে। আর যদি তুমি সুজির আটা ময়দা দিয়ে যদি মাখো তাহলে এটা একটু নরম হবে। তো আমার যেহেতু এখানে শুধু চালের গুঁড়া আছে, তো যার কারণে এটা একটু আমার শক্তই হবে। তো আমি চালের গুঁড়া দিয়ে করেছি, কারণ মচমচা খেতে আমার কাছে মনে হয় খুবই ভালো লাগে। যেহেতু আমি একা হাতে করছি, তো এদিকে আমি সিদ্ধ পুলি বসিয়ে কিন্তু তারপরে আমি এদিকে পিঠা বানাচ্ছি। তো আবার গিয়ে চেক করছি যে এগুলি হয়ে গেছে কিনা। তো এগুলি রেডি হয়ে গেছে, আমি এটি নামিয়ে নিচ্ছি। ছাকনাটা নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে কিন্তু তোমাকে আস্তে আস্তে করে পুলিগুলোকে উঠাতে হবে। তো বরমশাই ছিল ঘরে, এদিকে একটু পায়েস বসিয়েছে। তো যেহেতু আজকে একটা সংক্রান্তি দিন, তো শুভ দিনে কিন্তু পায়েস খাওয়াটা খুবই ভালো, তো যার কারণে একটু পায়েস বসিয়ে দিয়েছে। আর দেখো একটুখানি ঠান্ডা হওয়ার পরে কিন্তু আমি আস্তে আস্তে একটা একটা করে নামিয়ে নিয়েছি। তো দেখো খুবই সুন্দরভাবে উঠে গেছে। তোমরা যদি এরকম ফাঁক ফাঁক করে দাও তাহলে একটা পিঠাও নষ্ট হবে না। আমি কিন্তু যতগুলো পিঠা দিয়েছি আমার একটা পিঠাও নষ্ট হয়নি, একটা পিঠাও ভাঙেনি, খুবই সুন্দরভাবে হয়ে গেছে। তারপরে বাকি যেগুলো আছে এগুলি আমি বসিয়ে দিলাম। আর এদিকে আমার এই যে 4-5টা পিঠা বানিয়ে নিয়েছি মাঝখানে নারকেল দিয়ে সুন্দর করে এগুলি তেলে ডুবু ডুবু করে ভাজবো। এগুলি আমার ছেলের খুবই প্রিয়, তো যার কারণে ছেলের জন্য 4 থেকে 5টা এখানে 6টা আমি পিঠা রেডি করেছি। যে 6টা পিঠাই বানাবো। আর বাকি যে ডোটা আছে এগুলি আমার বরের প্রিয় যে পিঠাটা, ওই পিঠাটা বানাবো। তো বরের প্রিয় এটা তেলে ডুবু ডুবু করে খাবে না, রুটির তাওয়াতে খাবে। তো এইগুলি দিয়ে আমি রুটির তাওয়াতে করব। এই একটুখানি ডো দিয়ে কিন্তু অনেকগুলো পিঠা হবে, তো তোমরা দেখতে থাকো। তো সুন্দর করে আমি রুটির পিঠা নিয়ে নিয়েছি, বেলনি নিয়ে নিয়েছি। ভালো করে যেভাবে রুটি বেলে এভাবে আমি রুটি বেলে নেব। তো একটু আটার গুঁড়া, হয়তো ময়দার গুঁড়া, চালের গুঁড়া যা থাকে তোমার ঘরে একটু গুঁড়া দিয়ে কিন্তু সুন্দর করে বেলে আস্তে আস্তে করে কিন্তু চাপা দিয়ে চারোদিক দিয়ে তারপরে সুন্দর করে কেটে নেবে। তো যদি তোমাদের কাছে বাঁশের কোনো বেত থাকে তাহলে বেত দিয়েও সুন্দর হবে। আমি প্রথমে চাকু নিয়েছিলাম, তো বরমশাই বলছে একটা বাটি দিয়েও হবে। তো আমি একটা ক্রেনের ঢাকন দিয়ে কিন্তু নিয়ে নিয়েছি, যে ঢাকনটার উপরের জায়গাটা একদম ধারালো থাকবে, ওই রকম ধারালো ঢাকন দিয়ে কিন্তু সুন্দর করে কাটতে পারবে। তো আমি সুন্দর করে রুটি বেলে কিন্তু এভাবে একটা একটা করে এভাবে পুলি বানিয়ে নিয়েছি। খুবই পাতলা করবে রুটিগুলোকে, যদি ভারী রাখো তাহলে কিন্তু সুন্দর হবে না। তো যত পাতলা করবে তোমার জন্য অত ভালো, পিঠাটা তাড়াতাড়ি হবে আর খেতেও খুব ভালো লাগবে।
তো আমি কিন্তু সুন্দর করে রুটির বেলে এভাবে মাঝখানে আমি এই নারকেলের সন্দেশটা দিয়ে দিলাম। আর নারকেলের সন্দেশটা দিয়ে সুন্দর করে উল্টিয়ে ভালো করে এভাবে রুটিতে কিন্তু একটু চ্যাপ্টা করে দিয়ে দেবে। তো এভাবে উল্টিয়ে সুন্দর করে আমি ঢাকনাটা দিয়ে কিন্তু পিঠাটা কেটে নেব। গ্রামে কিন্তু এরকম পিঠা কিন্তু ঘরে ঘরে হয়। তো টাউনে কে কে এরকম পিঠা বানাও তোমরা কমেন্টে জানাবে। এখনকার দিনে কিন্তু বাড়ি ঘরে কিন্তু পিঠা বানাতে চায় না, বাজার থেকে কিনে খেয়ে নেয়। আগে কিন্তু এরকম অ্যাভেলেবেল বাজারে কিন্তু পিঠা বিক্রি হতো না, এখন কিন্তু পিঠা বিক্রি করে বিল্ডিং দেওয়া যায়। তো যাই হোক, তোমরা কিন্তু দেখো এই যে সিদ্ধ ফুলটা সুন্দর হয়ে গেছে, মাঝখানে এই যে নারকেলের সন্দেশ যে বানিয়ে দিলাম খুব টেস্টি হয়েছে এবং দেখতেও খুব সুন্দর হয়েছে। আর এদিকে বরমশাই পায়েস বানিয়ে নিয়েছে, পায়েসের কিন্তু খুব সুন্দর সেন্ট এসেছে, খুবই ভালো লাগলো দেখতে এবং খেতেও কিন্তু খুব টেস্ট হয়েছে। তারপর এদিকে আমি তেলে ডুবো ডুবো করে কিন্তু কড়াইতে এই যে আমি যে পিঠাগুলো বানিয়ে রেখেছি মাঝখানে নারকেল দিয়ে, ওগুলোকে আমি তেলে ছেড়ে দিলাম। কম আছে কিন্তু এই যে পিঠাগুলা করতে হবে, নয়তো পুড়ে যাবে। আর ভিতরে কিন্তু নারকেলের সঙ্গে কিন্তু আমি গুড় দিয়েছি, তো গুড় যত বেশি তেলে ছেড়ে দেওয়ার কড়াইতে দিয়ে দাও, গুড় কিন্তু যদি বেশি সিদ্ধ হয়ে যায়, গুড় যদি গলে যায় বেশি, তাহলে কিন্তু তিতো লাগবে। তো যার কারণে আমি একদম কম আছে কিন্তু পিঠাগুলোকে নামিয়ে নিলাম। সুন্দর হয়ে গেছে পিঠা। তো সবগুলোকে এভাবে একটা একটা করে দিয়ে আমি পিঠাগুলোকে নামিয়ে নিয়েছি। আর এই যে দেখো এত সুন্দর করে পিঠাগুলো হয়েছে, এই যে আমার ছেলে কিন্তু দেখে খুব খুশি, আমার বরমশাই দেখে খুব খুশি। তো এগুলি একটু কড়কড়া টাইপের হয়েছে, যেহেতু আমি শুধু চালের গুঁড়া দিয়ে করেছি। বাহ! তারপরে যেগুলি আমি রুটির বেলনিতে বেলে বানিয়েছিলাম ওগুলি আমি রুটির তাওয়াতে দিয়ে দেব। আর তাওয়াতে সুন্দর করে এভাবে একটা একটা করে উল্টিয়ে আস্তে আস্তে করে দিতে হবে। হালকা তেল দিয়ে কিন্তু তাওয়াটা মুছে দিতে হবে। হালকা তেল দিয়ে তাওয়াটা মুছে তারপরে পিঠাগুলোকে আস্তে আস্তে করে উল্টিয়ে তুমি কিন্তু এগুলি আস্তে আস্তে কম আঁচে কিন্তু এগুলিকে ভেজে নিতে হবে। যদি বেশি আঁচ দাও তাহলে পোড়া লেগে যাবে, আর যদি তাড়াহুড়া করতে যাও তাহলে ভেঙে যাবে। তো খুবই আদর স্নেহের সঙ্গে কিন্তু এগুলিকে বানাতে হবে। তো এগুলি আমার বরমশাইয়ের খুব প্রিয়। তো হয়ে গেল না 500 চালের গুঁড়া দিয়ে আমি কিন্তু যে ডোটা বানিয়েছি, একই ডোতে কিন্তু আমি 3 রকমের পিঠা বানিয়েছি। তো তোমাদের কাছে কেমন লাগলো আমার এই ভিডিওটি? যদি ভালো লাগে লাইক করে দেবে, কমেন্টে জানাবে। আর আমার ভিডিও দেখে যদি কেউ শিখতে পেরেছ তাহলে কিন্তু তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। কে কে আমার মতন এরকম আগে বানিয়েছ তোমরা কিন্তু জানাতে ভুলবে না। তো একসঙ্গে সব দেবে না, অল্প অল্প করে দেবে। আমি অল্প অল্প করে দিয়ে রুটির তাওয়াতে কিন্তু সুন্দর করে পিঠাগুলোকে আমি নামিয়ে নিয়েছি। আর এখন আমার পিঠা বানানো রেডি হয়ে গেছে। রুটির তাওয়াতে যে এভাবে ভেজে পিঠাগুলো বানানোতে কিন্তু তিল দিয়েও বানাতে পারবে, মুড়ি বাটা দিয়েও বানাতে পারবে, অনেকে অনেক রকমের বানায়। তো আমি শুধু নারকেল দিয়ে আজকে বানিয়েছি। তো আমার এই ভিডিও যদি ভালো লাগে লাইক করে দেবে, কমেন্টে জানাবে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, বাই বাই।